أعوذ بالله من الشيطان الرجيم فأما اليتيم فلا تقهر। হে রাসূল, আপনি ইয়াতীমদের প্রতি কঠোর হবেন না। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে যে আপনি ইয়াতীমদের প্রতি কঠোর হবেন না, তাদের সাথে শক্ত আচরণ করবেন না। এই নির্দেশ আমার রাসূলকে দেওয়ার অর্থ কি? এই নির্দেশ আমাদের জন্য প্রযোজ্য। ইয়াতীমদের সাথে ভালো আচরণ করতে হবে, নরম আচরণ করতে হবে। পৃথিবীর বুকে, জমিনের উপরে ওই সমস্ত ঘরগুলো উত্তম যে সমস্ত ঘরে ইয়াতীমদের সাথে ভালো আচরণ করা হয়, আর জমিনের উপরে ওই সমস্ত ঘরগুলো নিকৃষ্ট যে ঘরগুলোতে ইয়াতীমদের সাথে খারাপ আচরণ করা হয়। আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ইয়াতীমদের দেখাশোনা করবে, লালন পালন করবে, খোঁজ খবর নেবে, জান্নাতে আমি এবং তারা এভাবে থাকবে। জান্নাতে যাওয়াটাই কত শক্ত, তারপরে আবার রাসূলের কাছে কাছে থাকা, এটা শুধুমাত্র ইয়াতীমদের সাথে যদি আমরা কল্যাণমূলক আচরণ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ইয়াতীম ছিলেন। সূরা দোহা আপনার ৬ নম্বর আয়াতে আল্লাহ বলছিলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। হে রাসূল, আপনাকে কি আমি ইয়াতীম অবস্থায় পাইনি? তারপর আমি আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছি। আমার রাসূল যে ইয়াতীম ছিলেন, সেই ইয়াতীমের অবস্থা আরো করুণ। মানে তার জন্মের পূর্বেই তার আব্বা মারা গেছে, আর জন্ম হওয়ার পরে ৬ বছর যখন বয়স, কেবল চলাফেরা করছে, তখন মাও মারা গেছেন। আল্লাহ রাসূল এই আয়াতে আসলে সেটাও বোঝাচ্ছেন যে, হে রাসূল, আপনাকে আমি যে ইয়াতীম পেয়েছিলাম, আমি যেমন আশ্রয় দিয়েছি, আপনি দুনিয়ার সকল ইয়াতীমের আশ্রয়দাতা হবেন। তো রাসূল তো এখন নাই, তো দায়িত্বটা কে পালন করবে? এটা প্রত্যেক রাসূলুল্লাহ যারা উম্মত দাবি করবে, তাদের দায়িত্ব হবে ইয়াতীমদের দেখাশোনা করা, ইয়াতীমদের প্রতি সৎ ব্যবহার করা, তাদের সাথে সঠিক আচরণ করা, তাদের পাওনা যথাযথভাবে বুঝিয়ে দেওয়া। ইয়াতীমদের সম্পদ যারা মেরে খায়, তারা যেন আগুনকে গলাধকরণ করে, অর্থাৎ পেট ভর্তি করে আগুন দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আমাদেরকে ভয়ঙ্কর অবস্থার কথা বলেছেন। এবং সূরা মাউনে বলা হয়েছে যে দিনকে যারা অস্বীকার করে তারা এরকম আচরণ করে। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুররুল ইয়াতীম। আপনি কি দেখেছেন তাকে যারা দিনকে অস্বীকার করে? তারা কারা? তারা ইয়াতীমকে গলা ধাক্কা দেয়। মানে ইয়াতীমের আচরণ তো করে না ভালো, তার যে সম্পদটা ছিল দখল করার জন্য একদিন তাকে কি করে? গলা ধাক্কা দিয়ে বিদায় দিয়ে দেয়। তার আখিরাতও স্বীকার করে না, তার ইসলামকেও স্বীকার করে না, তারা রাসূলকেও স্বীকার করে না, তারা দিনকেই গোটাটা অস্বীকার করে। সূরা দোহা ১০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আর ভিক্ষুককে আপনি ধমক দিবেন না। তাহলে ইয়াতীমের সাথে কঠোর আচরণ করবেন না। আর কি করবেন না? যারা চায়, যারা সায়েল, যারা ভিক্ষুক, তাদেরকে ধমক দিবেন না। একই কথা, রাসূলুল্লাহকে নির্দেশ দেওয়ার অর্থ কি? আমাকে আপনাকে নির্দেশ দেওয়া।
আপনার কাছে কেউ কিছু চায়, ভিক্ষায় চায়, আপনি দিতে পারছেন না, ভালো কথা, আপনি তার সাথে খারাপ আচরণ করতে পারবেন না। এটা কি রাসূলুল্লাহর কথা? না, এটা স্বয়ং রব্বুল আলামিনের কথা, যে সায়েলকে বা ভিক্ষুককে ধমক দেওয়া যাবে না। সায়েল কিন্তু দুই রকমের। আমরা হয়তো ভাবি শুধু যে পয়সা চাই সেটা সায়েল না। কে আপনার কাছে বুদ্ধি চায়, জ্ঞান চায়, পরামর্শ চায়, আপনার কাছে শিক্ষা গ্রহণ করতে চায়, আপনার কাছে কিছু জানতে চায়। আরবি একই শব্দ সায়েল। কিছু জানতে চাওয়াটাও সায়েল, কিছু পয়সা চাওয়াটাও সায়েল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন বলছেন এই সূরা দোহার আগের আয়াতে, 7 নম্বর আয়াতে, যে আমি কি আপনাকে পথহারা পেয়েছিলাম না, তারপর আমি পথ দিইনি? আপনারা ভাববেন রাসূলুল্লাহকে আবার পথহারা ছিলেন। হ্যাঁ, পথহারা ছিলেন, কারণ যতক্ষণ তার কাছে কোরআন না এসেছে, ওহী না এসেছে, আল্লাহর কিতাব নাজিল না হয়েছে, জিবরিল আমিন না এসেছে, শরীয়তে হুকুম হাকাম না দেওয়া হয়েছে, ততক্ষণ তো রাসূলও জানতেন না এই দুনিয়ার মানুষকে কোন পথ দেখাতে হবে। এ অর্থে রাসূলুল্লাহ কি ছিলেন? পথহারা ছিলেন। আল্লাহ পথ দিয়েছেন। তা কেউ যদি আপনার কাছে পথ চায়, তাহলে আমি যেহেতু পথ দেখিয়েছি আপনাকে, আপনার দায়িত্ব পথ দেখানো তাকে। আর আমাদেরও দায়িত্ব, যারা আমরা পথ চিনি, যারা পথ চিনে না তাদেরকে পথ দেখানো। ঠিক রব্বুল আলামিন আপনার এই সূরার 8 নম্বর আয়াতে কি বলেছিলেন? ওয়াজাদাকা আইলান ফাআগনা। হে রাসূল, আপনাকে কি আমি নিঃস্ব অবস্থায় পেয়েছিলাম না? তারপর আপনাকে আমি ধনী বানাইনি? আপনাকে আমি নিঃস্ব পেয়েছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনী ঘরের সন্তান। তার দাদা মক্কার প্রেসিডেন্ট আব্দুল মুত্তালিব, এখনকার ভাষায় মক্কার প্রেসিডেন্ট। কিন্তু একটা পর্যায়ে রাসূলের অবস্থা খারাপ ছিল। যেহেতু তিনি এতিম ছিলেন, সে সমাজে এতিমদের মূল্য ছিল না। আল্লাহ রাসূল ওয়ারিসানা সূত্রে একটা দাসী আর একটা উট পেয়েছিলেন। চাচা আবু তালিব, তার সন্তান সংখ্যা বেশি ছিল, তার ঘরে তিনি লালিত পালিত হতেন। তার চাচার অবস্থা একসময় খারাপ হয়ে গেছিল। পরে রব্বুল আলামিন তাকে ধনী বানিয়েছেন। প্রথম ধনী বানিয়েছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে বিবাহ বন্ধনের মাধ্যমে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা মক্কার একজন সেরা ধনী ব্যবসায়ী ছিলেন। তার সমস্ত সম্পদ রাসূলুল্লাহর হাতে তুলে দিয়েছিলেন। এর পরবর্তীতে তিনি মক্কা থেকে মদিনায় গেছেন, বদর, উহুদ, খন্দকের যুদ্ধে জয়লাভ করেছেন। ইহুদিদেরকে মক্কা থেকে, মদিনা থেকে তাদের আচরণের কারণে এক একটা করে বহিষ্কার করা হয়েছে। বিভিন্ন যুদ্ধে, বিনা যুদ্ধে বিভিন্ন সম্পদ তার কাছে জমা হয়েছে। তিনি অনেক সম্পদের মালিক হয়েছে। রাসূল বলছেন যে আপনিও নিঃস্ব ছিলেন, আপনাকে আমি ধনী বানিয়েছি। অতএব কেউ যখন চায় আপনার কাছে কিছু, আপনি কি করতে পারবেন না? তাদের সাথে খারাপ আচরণ করতে পারবেন না, তাদেরকে ধমক দিতে পারবেন না। একটা প্রবাদ বাক্য আছে যে মালের শত্রু হচ্ছে ভিক্ষুককে ধমক দেওয়া। মানে এটা একটা প্রচলিত কথা। যারা ভিক্ষুককে ধমক দেয়, একসময় তাদের মাল কিন্তু আর থাকে না, সব সাবধান। আল্লাহ নিজে বলেছেন যে ভিক্ষুককে ধমক দেওয়া যাবে না। আপনারা একজন বিখ্যাত মনীষীর নাম জানেন, যে ইব্রাহিম বিন আদহাম। উনি বলছেন দান প্রার্থীরা উত্তম সম্প্রদায়, যারা চায় তারা উত্তম সম্প্রদায়। কেন? তারা হাসরের ময়দানে আমাদের বোঝা বহন করবে। আপনি যখন চলতে পারবেন না কিয়ামতের মাঠে, দান করে যদি থাকেন, এই দানের কারণে যারা গ্রহীতা ছিল তারা আপনার বোঝাটা বহন করে।
এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার তলেবে এলেম, সাইল বলতে তলেবে এলেমকে বুঝিয়েছেন, যারা জ্ঞান অন্বেষণকারী তারাও হলো সাইল, তাদেরকেও সহযোগিতা আমাদের করতে হবে। সূরা দোহার শেষ আয়াত হলো ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আর আপনি কি করুন, আপনার রবের অনুগ্রহগুলোকে বর্ণনা করে দেন। মানে রসুলকে বলা মানে একই কথা আমাদেরকেও বলা। আপনাকে আল্লাহ যে নিয়ামতগুলা দিয়েছেন, এই নিয়ামতগুলো প্রকাশ করা, এটা আল্লাহর নির্দেশ। আপনি সবকিছু গোপন রেখে দিবেন, কেউ জানতে পারবে না, এটা হবে না। আল্লাহ বলছেন যে আল্লাহর যে অনুগ্রহগুলো আপনি বর্ণনা করেন, বরঞ্চ মানুষকে জানায়া দেন। অবশ্যই সেটা অহংকারের সাথে না, এটা কৃতজ্ঞতার সাথে, যেগুলো আল্লাহ আমাকে দিয়েছেন। আল্লাহ আমাকে দিয়েছেন, আমার ছিল না, আল্লাহ আমাকে দিয়েছে। এই কৃতজ্ঞতার সাথে বর্ণনা করা নিয়ামতে, এটা আল্লাহর নির্দেশ। এটা নাজায়েজ তো কিছু নয়, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহর দেওয়া নিয়ামতগুলোকে কথা, কর্ম, কাজ, আচরণের মাধ্যমে প্রকাশ করতে হবে। রব্বুল আলামিন সূরা তাকাসুরের শেষ আয়াতে বলছেন লা তাসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। তোমাদেরকে দেওয়া যাবতীয় নিয়ামত সম্পর্কে সেদিন জিজ্ঞাসাবাদ করা হয়। তো যারা ঈমানদার তারা জানে যে আমাকে যে নিয়ামত দেওয়া হয়েছে এটা জানিয়ে দেওয়া, এটা বর্ণনা করার অর্থ কি, মানে শুকরিয়া আদায় করা। কারণ হলো এই নিয়ামত তো আল্লাহর দেওয়া, এর যথাযথ হক আদায় করতে হবে। যদি আমি সঠিক হক আদায় করতে না পারি, কিয়ামতের মাঠে আমাকে এই যাবতীয় নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। এই জিজ্ঞাসাবাদে যদি আমি ফেল খেয়ে যাই, তাহলে আমাকে জাহান্নামে যেতে হবে। আপনাকে আমাকে কতগুলো নিয়ামত দেওয়া হয়েছে আমাদের কি জানা আছে? ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আপনার শ্রবণ শক্তি, আপনার দৃষ্টি শক্তি, মানে আপনার চোখ, আপনার কান, আপনার হৃদয়, আপনার অন্তর, মন, আকল, বিবেক, বুদ্ধি, এই প্রত্যেকটাকে কিন্তু কিয়ামতের মাঠে জিজ্ঞাসাবাদ করা হবে। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তাহসুহা। আল্লাহর দেওয়া নিয়ামতগুলো তোমরা গণনা করে শেষ করতে পারবে না। আপনাকে আমাকে প্রত্যেকটা, এটা গরিব মানুষের উপর আল্লাহর নিয়ামত আছে, একটা ধনী মানুষের উপরও আল্লাহ কি আছে, নিয়ামত আছে। নিয়ামতগুলো কখনো গণনা করে শেষ করা যাবে না। عن ابن مسعود رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس: عن أموره فيما أفناه، وعن شبابه فيما بلغ، ومن أين اكتسبه، وفيما أنفقه، وما عمل فيما علم। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, কিয়ামতের মাঠে আদম সন্তান 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত একটা কদমও নড়াতে পারবে না। তুমি 1 নম্বর হলো তুমি তোমার জীবনকে কোন পথে কাটিয়েছো। আপনার জীবন যত বড়, নিয়ামত তত বড়। আপনার আয়ু যত বেশি, নিয়ামত তত বেশি। আপনার বয়সটা আপনার নিয়ামত, আপনার বয়সের হিসাব দেওয়া লাগবে। আপনার যৌবন আপনার নিয়ামত, আপনার যৌবনের হিসাব দিতে হবে। আপনার মাল সম্পদ আপনার নিয়ামত, কোন পথে উপার্জন করেছেন, কোন পথে খরচ করেছেন, তার হিসাব দেওয়া লাগবে।
আপনার এলেম আপনার নিয়ামত, আপনি আপনার এলেম অনুযায়ী আমল করেছেন কিনা আপনাকে তার কি করা লাগবে? হিসাব দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে রাসূল, আপনি আপনাকে দেওয়া নিয়ামতগুলা বর্ণনা করুন। অর্থাৎ শুকরিয়া আদায় করতে হবে কৃতজ্ঞতার সাথে, এবং সেই সাথে আমাকে যে নিয়ামতগুলা দেওয়া হয়েছে যথাযথ হক আদায় করতে হবে। আমরা কি ভাবে হক আদায় করতে পারি এই আলোচনাটা করে সূরাটা শেষ করি। 1 নম্বর হলো শুকরিয়ার প্রথম ভাষা কি? আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কিসের শুকরিয়া? 1 নম্বর হলো যে আপনি মানুষ, আপনি খেয়াল করেন যে আমি মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এটা 1 নম্বরের শুকরিয়া। আপনি যদি গরু ছাগল কুকুর বিড়াল হতেন, জীব তো জীব, আল্লাহ তো করতেই পারতো নাকি? আপনাকে মানুষ করেছেন, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। মানুষের মধ্যে আবার আমরা মুসলমান হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমি যদি হিন্দুর ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানের ঘরে জন্ম নিতাম, আজ আল্লাহকে চিনতাম কি চিনতাম না তার কোনো গ্যারান্টি আছে? কয়জন বিধর্মীরা মুসলমান হচ্ছে? আপনি একবারে জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্ম নিলেন, তাহলে কি আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে না? আবার মনে করেন যারা এখন এই মসজিদে হাজির আছেন, অনেকে কিন্তু এখনো বাইরে বসে আছে। এখন জুমাতে অনেক মুসলমান আসে না, তাহলে তাদের থেকে আপনারা ভালো কিনা? আলহামদুলিল্লাহ। যারা 5 ওয়াক্ত সালাত পড়েন তারা বলবেন যে আরো আলহামদুলিল্লাহ। যারা সালাত আবার বুঝে বুঝে পড়তে পারেন তারা বলেন আলহামদুলিল্লাহ। যারা দ্বীনি আন্দোলনের কাজ করতে পারেন, খালি নিজে ইসলাম বুঝেন তারা মানুষকে ইসলামের প্রচার করেন, প্রসারের কাজ করেন, তারা আল্লাহর শুকরিয়া আদায় করেন, পড়েন আলহামদুলিল্লাহ। এইভাবে প্রথম হলো মুখে কৃতজ্ঞতার সাথে স্বীকার করা। আলহামদুলিল্লাহ বলার মধ্য দিয়ে আমাকে রব্বুল আলামিন যতটুকু সুযোগ সুবিধা দিয়েছেন সব কিছু আল্লাহর মেহেরবানির ফল, আল্লাহ মেহেরবানি করে আমাকে দিয়েছেন, এর শুকরিয়া আদায় করা। এটা হলো আপনার 1 নম্বর, যে আমি আল্লাহর নিয়ামতের, আপনার যে বর্ণনা কিয়ামত নিয়ামতের শুকরিয়া, এটার কৃতজ্ঞতার ভাষা হচ্ছে 1 নম্বর আলহামদুলিল্লাহ। হেদায়েত পাওয়ার শুকরিয়া। নামাজ কালামের কথা তো একটু আগে বললাম। আসলে কি নামাজ কোরআন পড়লে কি সবাই হেদায়েত পেয়েছে? হেদায়েত কি সেটাই তো জানে না। যারা হেদায়েত পেয়েছে, অর্থাৎ কোরআন যে পথটা আমাকে দেখাতে চাই, এই পথটা যারা উপলব্ধি করতে পেরেছে, একেবারে পাকা মুসল্লি, মুত্তাকি, পরহেজগারে পরিণত হতে পেরেছে, মুহসিনে পরিণত হতে পেরেছে। যাদের সুযোগ হয়েছে তারা হেদায়েত পাওয়ার শুকরিয়া আদায় করবে। এবং এই শুকরিয়াটা কেন আদায় করবে? যে আমি পথভ্রষ্ট না হয়ে, পথহারা না হয়ে আমি পথের উপরে আছি, আলহামদুলিল্লাহ। ধন সম্পদের শুকরিয়া হলো কি? ধন সম্পদের শুকরিয়া হলো যে হালাল পথে এটা আমি উপার্জন করব এবং আল্লাহর সন্তুষ্টি মোতাবেক এটাকে কি করব? খরচ করব। এটা হলো আমার ধন সম্পদের শুকরিয়া। যার যাকাত পরিমাণ সম্পদ জমে যাবে তাকে অবশ্যই কি করতে হবে? যাকাতটা বের করতে হবে। এটা হলো ধন সম্পদের শুকরিয়া। স্বাস্থ্যের শুকরিয়া কি? সুস্বাস্থ্য। সুস্বাস্থ্যের শুকরিয়া হলো জীবনটাকে শুধু আল্লাহর পছন্দনীয় কাজে ব্যবহার করব। আমি সুস্থ, আমার জীবনটা যাতে কি হয়? আল্লাহর পছন্দময় কাজে ব্যবহার হয়। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একজন ব্যক্তিকে, লিরুজুলিন, হাদিসে এসেছে লিরুজুলিন, একজন মানুষকে ইয়াইজুহু, ওয়াজ করলেন, মানে উপদেশ দিলেন। ইকতানিম খামসান কাবলা খামসিন, সাবাবাকা কাবলা হারামিকা, ওয়াসিহাতাকা কাবলা সুকমিকা, ফারাগাকা কাবলা সুবলিকা, গিনাকা কাবলা ফাকরিকা, হায়াতাকা কাবলা মাউতিকা। হে ব্যক্তি, তুমি 5টা কাজকে 5টা কাজের পূর্বে নিয়ামত মনে করবে। 5টার পূর্বে 5টাকে, মানে একটা চলে গেলে কিন্তু আরেকটা সামনে চলে আসবে, ওটা আসার আগে এটাকে গুরুত্ব দিতে হবে।
সাবাবাকা কাবলা হারামেকা, বুড়া হয়ে যাওয়ার আগে যৌবন কালকে। এখন যারা যুবক কি বৃদ্ধ তো হবে, বৃদ্ধ হওয়ার আগে যৌবনটাকে নিয়ামত মনে করে কাজে লাগায় নিতে হবে। সিহাতাকা কাবলা সুকমিকা, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাতে হবে। আজকে আমি সুস্থ, কালকে আমি কি হয়ে যেতে পারি অসুস্থ, সময়টাকে আজকেই কাজে লাগায় নিতে হবে। ফারাগাকা কাবলা সুগলিকা, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়কে কাজে লাগাতে হবে। আমি আজকে অবসর ভাব, আমার চাপ নাই, কালকে কিন্তু আমি মহাব্যস্ত হয়ে যেতে পারি। আপনি আজকে যে অবস্থা আছেন মনে করছেন যে আজকে ব্যস্ত, কাল আরো বেশি ব্যস্ত হতে পারে। অতএব সামনে ব্যস্ততা বাড়বে এটা মনে করে আজকের দিনটাকে কি করতে হবে, কাজে লাগিয়ে নিতে হবে। গিনাকা কাবলা ফাকরিকা, ফকির হওয়ার আগেই, দরিদ্র হওয়ার আগেই তোমার সম্পদের সচ্ছলতাকে কাজে লাগাতে হবে। আজকে যেটা আছে কালকে কিন্তু আরো কমে যেতে পারে, আজকেই নিজেকে ধনী মনে করে কাজে লাগিয়ে নিতে হবে। সর্বশেষ আল্লাহ রাসূল বলছেন হায়াতাকা কাবলা মাউতিকা, তোমার মৃত্যুর আগেই তোমার জীবনটাকে কাজে লাগায় না। আপনি বলবেন যে এত কিছু কখন হবে, তোমার মৃত্যু কিন্তু কালকেই ঘটতে পারে। অতএব তুমি আজকে যে জীবনটা আছে এটাকে তুমি নিয়ামত মনে করে কি করো, এর সঠিক ব্যবহারটা তুমি করো। রোগে শোকে বিপদে আপদে শুকরিয়া আদায় হলো আল্লাহর কাছে ধর্ণা দেওয়া। বিপদে যখন কেউ পড়ে, রোগে শোকে পড়ে, ওইটাও একটা আল্লাহর নিয়ামত। ওই সময়তে কি করতে হবে, আল্লাহর কাছে ধর্ণা দিতে হবে। এবং অপছন্দনীয় খারাপ যত কাজ ওই সময় ভাবতে হবে যে আমার হয়তো বা এই পাপের ফল এগুলা হয়েছে, অথবা ওই কাজগুলা কি করতে হবে, ছেড়ে দিতে হবে। পবিত্র কোরআন কারীমের একটা আয়াত, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তুমি শুকরিয়া আদায় করো আল্লাহ বাড়ায় দেবে, আর যদি তুমি অকৃতজ্ঞ হও আল্লাহ তোমাকে ধ্বংস করে দেবে। শুকরিয়া আদায়টা হলো কি, আপনার সম্পদ, আপনার নিয়ামত গুলো বাড়িয়ে নেওয়ার সহজ উপায়। আমি যদি অকৃতজ্ঞ হই তাহলেই কিন্তু আমার আপনার জন্য ধ্বংস অনিবার্য, ইহকালেও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। ইন্না আযাবি লাশাদীদ, মহা ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে কিয়ামতের মাঠে। দুনিয়ার বুকে, পৃথিবীর উপরে, জমিনের উপরে সবচেয়ে বড় নিয়ামত কোনটা বলেন? এই কোরআনুল কারীম সূরা দোহাতে আমরা যেটা পেয়েছিলাম, আল্লাহর কাছে সব, আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহর উপরে সব থেকে যেটা বড় নিয়ামত দেওয়া হয়েছে, সেই নিয়ামতটা কিন্তু আমাদের জন্য সব থেকে বড় নিয়ামত। সেটা কোনটা? সেটা কোরআন, আল কোরআন, আল কোরআন। পৃথিবীর বুকে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে কোরআন। অতএব কোরআনের শুকরিয়া আদায় করতে হবে। কোরআনের শুকরিয়া আদায় হলো তার শিক্ষার যা আছে, শিক্ষণীয় বিষয় যা আছে, এগুলোর সাহায্যে মানুষের হৃদয় দেশকে আলোকিত করা, নিজের অন্তরটাকে আলোকিত করা, অন্যদের অন্তরকে আলোকিত করা। এবং এই কাজটাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ ছিল। সূরা বাকারা 151 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। আমি তোমাদের মধ্যে একজন রাসূল পাঠিয়েছি। সে রাসূলের কাজ কি? ইয়াতলুনা আলাইকুম আয়াতিনা, আমার আয়াতগুলো তোমাদেরকে তেলাওয়াত করে শোনানো, এক নম্বরের কাজ। তার মানে কোরআন বড় নিয়ামত। রাসূলুল্লাহর কাজও ছিল এক নম্বর কাজ, কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনানো। তাহলে কোরআন কেন্দ্রিক জীবন গঠন, কোরআন কেন্দ্রিক সমাজ গঠন, কোরআন কেন্দ্রিক রাষ্ট্র গঠন, কোরআন কেন্দ্রিক বিশ্ব গঠন,
কোরআনের শুকরিয়া আদায়ের এটাই হবে 1 নম্বর কাজ। আল্লাহ রসুলের প্রথম কাজটাই ছিল মানুষকে কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনানো। দ্বিতীয় কাজ ছিল মানুষকে পরিশুদ্ধ করা। কি দিয়ে? ওই কোরআন দিয়েই মানুষকে পরিশুদ্ধ করা। ওই আল্লিমুকুমুল কিতাব, রাসূলুল্লাহর কাজ ছিল কিতাবের জ্ঞান দান করা, আর হিকমা এবং হিকমতের জ্ঞান দান করা। তাহলে সবই তো কোরআনেরই কথা, রাসূলুল্লাহর কাজই ছিল এগুলো। তাহলে আমরা এই সূরার সর্বশেষ যে শিক্ষাটা পাচ্ছি সেটা হলো সব থেকে বড় নিয়ামত কোরআনের শুকরিয়া আদায় করা। রাসূলুল্লাহর উপরে নির্দেশ ছিল এই কাজটা আমাদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য স্পেশাল আরো দুটা আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করার কথা বলা হয়েছে। সেটা হচ্ছে নবুয়তের শুকরিয়া। এটা তো আমাদের নাই। নবুয়ত বা রিসালাতের শুকরিয়া আদায় করা, এর অর্থ হলো দাওয়াত এবং তাবলীগের দায়িত্ব যথাযথভাবে পালন করা। রাসূল যখন চলে গেছে তখন কিন্তু ওই কাজটা আমাদের ঘাড়েও পড়ে গেছে। অর্থাৎ দাওয়াত এবং তাবলীগের কাজ আমাদের বেশি বেশি করতে হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম অবস্থায় যে ছিলেন, তিনি সাহায্য পেয়েছিলেন। এই সাহায্য পাওয়ার কারণে এর শুকরিয়া আদায় স্বরূপ আল্লাহ রাসূলকে বলা হয়েছে এতিমদের প্রতি অনুগ্রহপূর্ণ আচরণ করা। আমরা এই আলোচনা ইতিমধ্যে করেছি। তাহলে অনুগ্রহের কথা, নিয়ামতের কথা কৃতজ্ঞ চিত্তে বর্ণনা করা, এটা আল্লাহ পছন্দ করেন। তবে অহংকারের সাথে কেউ যদি আবার সে ভাব নেয়, তাহলে আল্লাহ সব থেকে বেশি তাকে কি করেন? ঘৃণা করেন।